আমার 90টা বক্স আছে, প্রায় 200 কেজি মধু পাইছি। দামও ভালো পাইছি, আমার খরচও উঠে গেছে। আমি বেকার ছিলাম, মৌ চাষ করে স্বাবলম্বী হয়েছি। বর্তমান আমাদের মাগুরাতে আমার থেকে প্রশিক্ষণ নিয়ে 60-এর উপরে 60 জনের উপরে মৌ চাষি গড়ে উঠছে এবং এই 60 জন থেকে আরও অনেকে প্রশিক্ষণ নিচ্ছে, যাদের বেকারত্ব দূর হচ্ছে এবং মৌ চাষ করে আমরা আশা করতেছি যে আমরা এবছর আমরা কাঙ্ক্ষিত মানের মধু পাবো। এই সরিষার মাঠে আমাদের মৌচাষিরা যে মধু সংগ্রহ করে, মাত্র 10 ভাগ মাঠ আমরা এই মৌচাষিরা অংশগ্রহণ করতে পারে, যেখান থেকে তারা এই মধুগুলো নেয়। কিন্তু আরও 90 ভাগ মাঠ পড়ে রয়েছে। ফলে বুঝতেই পাচ্ছেন যে আমাদের দেশে কত বেকার মানুষের এই মৌচাষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে এবং এই মধুর বিশ্ব বাজারে ব্যাপক সুনাম রয়েছে। আমাদের দেশের মধু সেক্টরের উন্নত রানী কিভাবে তৈরি করা যায় বা মধুর গুণগত মান কিভাবে ঠিক রাখা যায়, বহির্বিশ্বের মতন ব্রুড কালেকশন না করে সুপার কালেকশন করে কিভাবে মধু হারভেস্ট করা যায়, এই সব কিছুর উপরে যে প্রজেক্টগুলো, এখনও এটা বাস্তবে রূপ ততটা আমরা এখনও দেখি নাই। তবে আশা করছি আগামী 2 বছরের মধ্যে এটা সুফল চাষিরা পাবে। সরিষা প্রধান জেলা হওয়ায় এখানে মাগুরা জেলায় এই মধু উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মধু চাষের সাথে যারা জড়িত আছেন এনারা স্বাবলম্বী হচ্ছেন এবং নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছেন। কারণ এটা সরিষার যেমন ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, পাশাপাশি অতিরিক্ত একটা ইনকামের ব্যবস্থা হয়। মাগুরা জেলাতে বিভিন্ন ধরনের ফসলের আবাদ হয়, ফসলের ডাইভার্সিফিকেশন বেশি। সেই হিসাবে আমরা মধু চাষির সংখ্যাও এখানে 144 জন। মধু প্রসেসিং প্ল্যান্টও আছে মাগুরাতে। আমাদের কৃষক ভাই জানালেন যে গতবারে তারা প্রায় 39 মেট্রিক টন মধু বিদেশে রপ্তানি করেছে।